মোকামের খবর না তো 20টা মোকামের খবর আছে আমাদের। না 73টা আমরা বিক্রি করি নাই। আমরা বলছি এইটা যদি বাজার চাই সঠিক, আমরা পেঁয়াজের দাম তো বাড়ে নাই, প্রশাসনে তো লস যাইতেছে বেটাকারে, আলুতে তো লস যেতে। সুপ্রিয় দর্শক, বাজার আপনারা লাইভ থেকে কিন্তু আজকে সকালেই মিরপুর 11তে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন টিপ টিপ বা মুষলধারে বৃষ্টি হচ্ছে, দাম কিন্তু বাড়ছে বাড়ছে বাড়ছে। পেঁয়াজের গায়ে এক ধরনের জ্বর এসে গেছে, আদার বাজারে জ্বর এসেছে। আজকে যাচ্ছে কেমন এই মিরপুর 11-এ জানবো আমার বড় ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আল্লাহ আপনাদের বেচা বিক্রি এখন বলে ভালো হচ্ছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দাম বাড়লে খায়? দাম বাড়লে খায়, একটু বেশি খায়। একটু বেশি খায় না বেশি খাচ্ছে এখন? তারপরে এখন বর্তমানে মানুষের প্রয়োজন যেটা ওইটাই খেয়েছে, আগের মতো অত খায় না। অত খায় না? না। কেন খাচ্ছে না? মানুষ একটু সচেতন হয়েছে, যতটুকু প্রয়োজন অতটুকুই খায়। অতটুকুই খাচ্ছে? খাওয়া তার বন্ধ করা যাবে না। হাটের বাজার নাকি অনেক বেড়ে গেছে? হাটের বাজার বাড়ছে, অনেক বাড়ে না। পেঁয়াজের দাম এখনো যেটা আছে এটা সঠিক আছে, এই বাজার থাকলেই সঠিক। এইটাই ঠিক বাজার? জি। এর চাইতে আরো বাড়লে? এটা বাড়লে একটু কষ্ট হইব। একটু কষ্ট হইব? হ্যাঁ। মানে যে বর্তমানে যে বাজার আছে, কৃষকের ঘাটতে হবে না, আর কিনার আলা যারা খাবে ওদেরও ঠিক বাজার আছে। তাছাড়া ওদিকে বেশি গেলে পারে একটু কষ্ট হয়ে যাবে। আর এখন যে বাজারটা বাড়ছে, গৃহস্থর যে অত লাভ হইতেছে, লাভ হইতেছে না। কারণ একটাই, আগে 40 কেজিতে 40 কেজি পাইতে, 40 কেজিতে পাইতেছে 32 কেজি। পেঁয়াজটা অনেক ঘাটতি হইতেছে, নষ্ট হইতেছে, ফালায় দিতে হইতেছে, শুকে গেতেছে, ওজনে অনেক ঘাটতেছে। ওই হিসাবে যে বাজার আছে, যদি গৃহস্থ যদি আপনার 70 টাকা দাম পায়, আর এখানে যদি 72 টাকা 73 টাকা বিক্রি হয়, তাহলে মোটামুটি সবাই সঠিক। এটা সুখী, কিন্তু বাজার বলে দিচ্ছে আর একটু বাড়বে। বলা যায় না, এখনো বলা যাবে না যে কি হবে, বলা যাবে না। না। কিন্তু হাটের বাজার 2800 2900 সর্বোচ্চ মাথা যাচ্ছে। না, 2829 বাজার আমি শুনলাম না। আজকে দেখলাম রাজশাহী পুটিয়া একজন লেখছে ফেসবুকে একটু বাড়ায় লেখছে, বাড়ায় লেখছে মাথার বাজার। মাথার বাজার আমার করে তো যোগাযোগ আছে না, আমাকে তো পাই যোগাযোগ। একটা মোকামের খবর না তো 20টা মোকামের খবর আছে আমাদের কাছে। আজকে পাবনাতে যাচ্ছে কত? আপনার কত 2600 2650 বাজার আছে। 2600 হলে তো ঠিকই আছে, এত তো তাহলে আরো কমার কথা এখানে বাজার। কিন্তু কথা বুঝেন নাই, 2700 হলে 2800 হলে তাহলে এখানে 73 টাকা বিক্রি করলে ঠিক আছে। না 73টা আমরা বিক্রি করি নেই। আমরা বলছি এইটা যদি বাজার চাই সঠিক, আমরা বাজার বিক্রি করছি সর্বোচ্চ 70 টাকা। 73 টাকা না? না না না, 70 টাকা সর্বোচ্চ। 70 কালকে দেখেছি 72 73, কালকে মিরপুর একই গেছে। একেবারে একটু পেঁয়াজের এখানেও টাকা বাণিজ্যলা বিক্রি করছে 73 টাকা। বরাবর যদি দরকার হয় বেশি। জি ভাই, জি ভাই, আপনারা যা বলবেন তাই। এটা কত বিক্রি করছেন দাদা? এটা 60 টাকা। এটা 60 টাকা? কোথাকার মাল? জিটকার মালই 60 টাকা? সব 60 টাকা? না, সব 60 টাকা। এটা 60 টাকা। এইটা? ওইটা আমাদের রাজবাড়ী সোনাপুরের মাল। এটা কত? ওটা 66 67 কাটা হয়েছে। এটা 66 67। আর আপনার পিছনে বড় মালটা 68 টাকা? 68 টাকা। আচ্ছা। আর এই দিকের মালটা কত বিক্রি করছেন? ওইটা হলে বোল্ডার, ওইটা হলে আপনার আমি কাল 73 টাকা বেছিলাম। ওইটা তো পাওয়া যায় না। ওইটা হলে আটের মধ্যে 10 বস্তা 5 বস্তা 2 বস্তা পাওয়া যায়। 73? ওটা মোটা মাল। ওই মাল হলে আর নাই দেশে। এলসি মাল মনে হচ্ছে। হ্যাঁ, বড় মাল। 73 টাকা। আচ্ছা, আজকেও 73 বিক্রি করছেন? হ্যাঁ, আজকে 73 বিক্রি করছেন। আর এই মালটা কত বিক্রি করছেন দাদা? 64 65 কাটা করছে। 64 65 কাটা করছেন। আর এই সাইডের মালগুলো? ওইটা আজকে আইসা না, কাটা মোটা হয় না। কত কাটা? ওটা 68 বেচা পড়তা। 68 বিক্রি করলে পড়তে হয়, ব্যাপারী ভাই বলে দিছে। আর এই মালটা? ওরা 68 বেচতেছে। এটাও 68 টাকা বিক্রি করছেন। আর আপনার হাত বাসের মাল কি এইটা নাকি? না, কোনটা? কই এই পিছনেরটা? এটা কত বিক্রি করছেন? ওরা কত 70 টাকা বেচবে। এইটা 70 টাকা বিক্রি করছেন। দিবেন তো 70 নাকি? আপনি নেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই যে আলুর বাজারটা তো একেবারেই ধস হয়ে গেল দাদা। আলুর বাজারে অনেক গজব হয়েছিল। এই গজব থেকে পরিত্রাণের উপায় কি? উপায় যদি মাসে বেশি বেশি খায় তাহলে পরে একটু বাড়বো। বেশি খেলেই তাহলে পেঁয়াজের আলুর দাম বাড়বে, না হলে বাড়ার সম্ভাবনা নাই। না। আর যে ধরনের বৃষ্টি হইতেছে সেই হিসেবে আলুর দাম একটু কমই আছে, অনেক কম আছে। সবজি টবজির দাম বেশি। হ্যাঁ, বৃষ্টি মুষলধার বৃষ্টি সকাল থেকে হচ্ছে, তার মানে আজকাল আরো বৃষ্টি হবে মনে হচ্ছে আর কি। আলুর দাম বাড়ার সম্ভাবনা নেই। আলুর বাজার হলে কি আপনার
20 টাকা দিতে বেড়া করে লস হইতেছে, কথা বলছেন না? না আলু বেচতেছি আমরা 16 টাকা কেজি, রাজশাহী আলুটা। বিক্রমপুর আজকে 14 টাকা বেচতেছি। ওটা তো বেড়া করে বস্তায় 100-150 টাকা বস্তা পায় খরচা পাতে। যদি বিক্রমপুর 100 বস্তা আলু বেচে আপনার 16-17 হাজার টাকা গ্রাস্ত পাইতেছে 100 বস্তা আলুতে খরচা বাদ দিয়া। 17,000 টাকা শুধু পাচ্ছে, খরচ পড়ছে কত? খরচ ধর 70,000 পড়ছে। তাহলে 17,000 পাইলে কি হইব? কিছু করার নাই, পরিস্থিতি শিকার। আর আলু তো ওই ডেট পর্যন্ত রাখতে হবে, তাও তো ফালাইয়া দেওয়া লাগবে। হ্যাঁ, ওই পরে গ্যাস গুজাবে, অনেক ঝামেলা। ডেট আছে, ডেট পর্যন্তই রাখতে, যেরকম পেজের ডেট আছে, ওই ডেটের পরে আর থাকবে না, ও তো নষ্ট হয়ে যাবে। ওই আলুরও তাই, আলুরও তাই, রসুনও তাই, রসুনও তাই, ওই সব date জিনিস একটা মতো, হ্যাঁ। মেয়াদ আছে। আর এই যে একটা বোর্ড মেয়াদ রসুন আছে। কত বিক্রি করছেন দাদা? এটা 100 টাকা করতেছে। এইটাই কি একের মাল? নাটোর জেলার মাল, নাটোর জেলার মাল। নাটোর জেলার মাল, এটা 100 টাকা নাটোর বিক্রি জেলার করা মাল। হচ্ছে। আর নিচে মনে হচ্ছে ছোট মুখ মনে হচ্ছে, ওটা 75। ওইটা 75 টাকা বিক্রি হচ্ছে। আর কুয়া রসুনের খবর কি? রসুন নাম 70 টাকা বেচা লাগবো। 70 টাকা বিক্রি করতে হবে। হ্যাঁ, ওই যে গাড়ির মধ্যে, ওই যে গাড়ি। এই যে গাড়ি ইয়া হচ্ছে নাকি? হ্যাঁ, ওইটা নামবো। নামবে, একটু পরে নামবে। 70 টাকা বিক্রি করা লাগবে। এবং বাইরে দেখতে পাচ্ছেন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, এখনো খুচরা বিক্রেতারা আসেনি, বাজার জমবে। আজ একটু যদি ঠিকানা বলেন। আমাদের মিরপুর 11 নাম্বার, ঘরের নাম মেসেজ আমেনা ট্রেডার্স, মোবাইল নাম্বার 01731678848। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, পেঁয়াজের দাম তো অনেক বেড়ে গেছে। কই বাড়লো? পেঁয়াজের দাম তো বাড়ে নাই। পেঁয়াজের দাম মনে করেন যে 60, 65, 70, এটা তো স্বাভাবিক বাজার। 73 এটা স্বাভাবিক বাজার। 73 তো রসুন। অনেকে বলছেও তাই নাকি 100 রসুনের টাকা দাম হলে তো ভালো। কম, রসুনে তো লস যাইতেছে বেটাকারে, আলুতে তো লস যাইতেছে। রসুন পেঁয়াজে এতদিন লস গেছে, বেটাকারে এখানে চালান উঠতে পারে। গৃহস্থর কিছুই তো পায় না, পাইছে এবছরে? না না, কিচ্ছু পাইনি, এটা তাহলে? সত্য ঘটনা। তার মানে পেঁয়াজের দাম আরেকটু বাড়া দরকার। না, আর না বাড়লেও চলবো, এইভাবে এই বাজার থাকলে থেকে ভালো, ইনশাআল্লাহ। সবার জন্য ভালো। হ্যাঁ হ্যাঁ মানে এটা সবার জন্য সহনীয়। হ্যাঁ, সবজির বাজার 80 টাকা, 80 এটা 70-73 হ্যাঁ। থাকলে সমস্যা নেই। ইনশাআল্লাহ সবজি বাজার কিন্তু 80 টাকা। 80 টাকা। পটল বলেন, যাই বলেন, 80 টাকা। আমি তো ওটা কিনবেরই যাইনি, আমি জানবো কেমনি? কি বলেন ভাই, হ্যাঁ। এই কি করেন আপনি? তা আমি তো কাঁচা তরকারি কিনবেরই যাই না। আচ্ছা, এই পাবনারটা বেচতেছে 68। এই পাবনাটা বিক্রি হচ্ছে 68। হ্যাঁ। নিবেন আপনি? আমি নেবো কত নিলে নিবেন? 66 টাকা নিলাম। 68 টাকা নেন। অন্যরা তো 72 বিক্রি করে। হ্যাঁ, ভাই নিয়ে আমি খাইবো নাকি? আমার বিক্রি করতে হবে না? এ কি কর ভাই, ভাই, ও টাকা দিলে মাছ দেবে আমার দোকানে নিয়ে। ভাই? 80 টাকা আমরা খুচরা কিনে খাচ্ছি। ওই কথা কই না। এ কি কর আপনারা? আর এই আলু যাচ্ছে কত দাদা? আলুর দাম বেশি আজকে 17 টাকা। 17 টাকা। আর রসুনের কত বিক্রি করছেন? রসুন এটা বেচতেছি মনে করেন যে এইটা, কুচি 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 নাটোরের কুচি মাল হ্যাঁ, কত বিক্রি? এইটা 60 টাকা। আর ওই যে মোটা দানাটা কত বিক্রি? মোটা দানাটা 72, 73, 75। সর্বোচ্চ 100 টাকা উঠে যাচ্ছে, একদম বোর্ড রসুন। মিরপুর 11 কাঁচা বাজার, ঢাকা। ঢাকা 1216। ভাইজান কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, বেচা বিক্রি কেমন হচ্ছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এই যে আদার গায়ে নাকি জ্বর আসছে, 225 টাকা, 105 225 টাকা রেট, 20 টাকা বেচা কিনা। 225 টাকা রেট, যে 20 টাকা বেচা কিনা হচ্ছে। 20 টাকা বেচা কেনা হচ্ছে। এইটা তার মানে এটা কি আদা? এটা থাইল্যান্ড আদা। থাইল্যান্ড আদা 220 টাকা। আর এই আদাটা কোথাকার? কোনটা? এটা বার্মা আদা। বার্মা আদা কত? এর দাম হচ্ছে আপনার 200 টাকা রাখা যাবে। খোলা এটা- 200 টাকা, বস্তা 180। খোলা 200 টাকা, বস্তা 180 টাকা বিক্রি হচ্ছে। আর এই যে চায়না রসুন কত বিক্রি হচ্ছে? আর 1830 দাও। চায়না রসুন 120 টাকা। চায়না রসুন 120 টাকা। দেশি মাল দেশি রসুনের দাম 90 টাকা, খোলা বস্তা গেলে 85। এটা কোয়ালিটি ছোট। আর মরিচের বাজার কেমন যায়? মই 300 আর 200 আগের মতোই, 10 টাকা কম বেশি আর কি। 300 আর 200 এই তো বাজার। ঠিকানা? ঠিকানা মিরপুর 11 নাম্বার, বাংলা স্কুলের ডালের নিচে। ফোন নাম্বার 01642397125। ধন্যবাদ।